এদিকে আরজি করের ঘটনায় ফের তলব পুলিশের। 3 জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ তাদের আবারও তলব করা হয়েছে। গতকালও এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার রাতে তরুণী ডাক্তারের সঙ্গে ডিনার করেন এই 4 জন। গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় আর আজ আবারও তলব করা হয়েছে তাদের। অর্পিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, গতকাল যে উত্তর দিয়েছেন এরা, তাতে কি সন্তুষ্ট নয় এই সিটের সদস্যরা? আজ আবারও তলব করার কি কারণ? দেখো, তাদের এই গতকাল যাদের যে 4 জন স্টুডেন্টকে ডাকা হয়েছিল বা যে জুনিয়র চিকিৎসকদের যে ডাকা হয়েছিল তলব করে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর আজকে ফের তাদেরকে তলব করা হয়েছে এই কারণেই, কারণ বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে। এখনো অব্দি এটা কিন্তু স্পষ্ট নয়। লালবাজারের যেটা দাবি, যে সঞ্জয় দাবি করছে যে সে সেমিনার হল সে চিন্তা না, ওটি খুঁজতে খুঁজতে সেখানে সে গিয়েছিল এবং তারপরে গিয়ে দেখে যে এই চিকিৎসক তিনি সেখানে শুয়ে আছেন এবং তারপরে এই ঘটনাটি ঘটাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, লালবাজারের যে আধিকারিকরা তারা কিন্তু মনে করছে যে এর পেছনে আর কারো হাত রয়েছে কিনা সেটা কিন্তু তারা স্পষ্ট হতে চাইছেন। সেই কারণে যে 4 জন চিকিৎসকের সঙ্গে তিনি ডিনার করেছিলেন নির্যাতিতা, শেষবারের মতন সেই 4 জন যে চিকিৎসক, সেই 4 জন চিকিৎসকের বয়ান এবং তাদের সঙ্গে অন্যান্যদের বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে, যারা কিনা রাত্রেবেলা যারা ডিউটি করছিলেন। এই একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যান্য যারা রয়েছে হাসপাতালের কর্মী, তাদেরকেই কিন্তু তলব করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, কেস ডিপার্টমেন্টের যে এইচওডি তাকেও তলব করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট করেছে বা যারা পোস্ট করেছে এই আরজিকর ঘটনাকে নিয়ে, তাদেরকেও কিন্তু আজকে তলব করা হয়েছে। অর্থাৎ আরজিকরের এই যে ঘটনা, সেই ঘটনায় সঞ্জয়ের পক্ষে একাই কি সম্ভব এই ঘটনা ঘটানো, নাকি এর সঙ্গে আরো কয়েকজন রয়েছে, সেই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্যই আজকে ফের এই পড়ুয়াদের আজকে তলব করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হবে। ধন্যবাদ।